গুড মর্নিং সবাইকে। এই ভিডিওটা আজকে না, এই ভিডিওটা গত মঙ্গলবারের। আমি ভিডিও আর করে ছাড়তে পারিনি, আমি এতটা অসুস্থ হয়ে গেছিলাম যে আমি ভিডিওটা করেছিলাম ঠিকই সেই দিন, আর আমি ভিডিওটা ছেড়ে উঠতে পারিনি। দেখো, সেই দিন মঙ্গলবার সকালবেলা উঠে আমার কোনো রান্নাবান্না ছিল না। মামনি গেছিলো আমার মার বাড়ি, মা তাই বলেছিল সব রান্নাবান্না পাঠিয়ে দেবে। তাই সকালে উঠে নাইটিটা ছেড়ে নিয়ে সব জামা কাপড় টাপড়গুলো ভাঁজ করলাম আগে, তারপর নাইটি ছেড়ে এই যে আমার বাবা সকাল সকাল চলে এসে, তখন বাজে মনে হয় 7:30। আমার বাবা এসে এই যে আমাদের খাবার দাবার সব দিয়ে গেল। সকালের টিফিন, রান্না বান্না সব কিছু দিয়ে 2 মিনিটও দাঁড়ায়নি। মানে আমার শুধু নিচে আসতে যে টাইমটা লেগেছে। আর যেই জামা কাপড়গুলো দেখলে না, ওগুলো একটা বাচ্চার দেবো আমি, এগুলো আমার ছেলের। এই দেখো, সকালের টিফিনের জন্য সয়াবিন আলুর তরকারি আর লুচি দিয়েছিল আমাদের 3 জনের জন্য। আর রায়ানের জন্য ইলিশ মাছ পাঠিয়ে দিয়েছিল, কাঁচা ইলিশ। আর এটা মা কাঁচা রুই রান্না করেছিল আর করেছিল চিকেন, এটা পাঠিয়ে দিয়েছিল। মানে আমার মঙ্গলবারের 2 দিন আগের থেকে আমার শরীরটা খারাপ, কিন্তু মঙ্গলবারের রাতের থেকে ভীষণ শরীর খারাপ আমার। যাই হোক, এই যে আমার বাবার জন্য একটু আদা দিয়ে দুধ চা বানিয়ে নিচ্ছি। আমি আর বাবা সকাল সকাল খেয়ে নেবো, নিয়ে বাবার টিফিনটাও আমি দিয়ে দেবো। এখন আমি ভয়েসটা দিচ্ছি, এখনও আমার শরীর খারাপ, মানে আমি অনেক কেটে কেটে ভয়েসটা দিচ্ছি, মানে এত কাশি হয়েছে, মানে ভয়েসটাও আমার দিতে কষ্ট হচ্ছে। তাও দিতে তো হবে, অনেক দিন আমি ভিডিও ছাড়িনি, মানে ভিডিও করিও নি, মানে এত শরীর খারাপ আমি করেও রাখতে পারিনি। যাই হোক, এই যে একটা রসগোল্লা আর 2টো লুচি আর তরকারি বাবারে দিয়ে দিলাম। আর রায়নের জন্য মাছের ঝোলের তরকারিটা করব, ইলিশ মাছ করব বেগুন আলু দিয়ে ওর জন্য। এই যে প্রথমে একটু সর্ষের তেল দিয়ে ইলিশ মাছটা ভেজে, তারপরে ওই তেলে কালো জিরে দিয়ে বেগুন আলুটা তুলে দিলাম। তারপরে দেখো, বেগুন আলুটা যখন হালকা ভাজা হয়ে যাবে, এর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ, নুন একসাথে একটা বাটির মধ্যে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো গরম জল। আর তার আগে একটু মাছটা দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দেবো গরম জল। অনেকটা তরকারি হলে না রান্না করতে অসুবিধা হয় না, কিন্তু এতটাই অল্প তরকারি, মানে রান্না করতে সত্যি অসুবিধা হচ্ছিল। এই দেখো, তরকারিতে আমি 1খানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর এই যে গরম জল হচ্ছে, এটাও দিয়ে দেবো এবার সকালে যেহেতু আমি স্নান করিনি, তখন প্রায় 9টা বেজে গিয়েছে। তাই আমি কী করলাম, ওর তরকারিতে জল দিয়ে এবার এটা আস্তে দিয়ে আমি ঢেকে চলে যাব। এবার যাবো একটু ছাদে হচ্ছে গিয়ে একটা ফুল ফুটেছিল, দেখো সাদা জবা ফুল গাছে কী সুন্দর একটা পিঙ্ক কালারের জবা ফুল ফুটেছিল, এইটা তুলবো। রায়নের কটা জামা কাপড় কেচেছিলাম, আর মামনি একদিন কম্বলগুলো রোদে দিয়েছিল, তাও আমি আবার করে রোদে দিয়েছি। যাই হোক, আর এই দেখো কেচেছি। তারপর রায়নের স্নানের জলটাও রোদে দিয়ে গেলাম, একটু ঢেকে দিলাম, নইলে পাখি এসে মুখে দেয়। তারপরে স্নান করে পুজো টুজো কমপ্লিট, ও আর আমি দুজন মিলে খাবার খেয়ে নিলাম, চা করে দিলাম ওর। দিয়ে ওই যে ও অফিসে চলে গেল, তখন থেকে মানে আস্তে আস্তে শরীরটা খারাপ বাড়ছে, তাও মানে বুঝতে পারিনি এত হয়ে যাবে। তারপরে এই দেখো, রায়নের একটু দুধ ভাতও খাইয়ে দিলাম। আর একটা গন্ডগোল আমার হয়ে গেছিলো, লোহার কড়াইতে আমি রান্না করেছিলাম বেগুনের তরকারি, করে গ্যাস বন্ধ করে আমি ওর মধ্যেই ঢেকে রেখে দিয়েছিলাম। এবার হয়ে গেছে কি পুরো কালো। বসো বসো বসো, আগে বসো, খাও। ইয়াম্মি, আমার দিকে তাকাও, একটু ইয়াম্মি দেখাও। টেস্টি ইয়াম্মি, আচ্ছা খাও। ওর জন্য একটু লেবু রস করে দিয়েছিলাম, আর আমি একটা কমলা লেবু নিয়ে বসেছিলাম খাবো বলে। এই যে ওর লেবু রসটা দেখো আমি খাইয়ে দিচ্ছি, তারপরে দুজন মিলে একসাথে কমলা লেবুটাও খাবো। ওর মৌসুমি লেবু দিয়েছিলাম আর কমলা লেবু মিশিয়ে দিয়েছিলাম রস করে। তারপরে ওরেও স্নান করে খাইয়ে দিয়েছিলাম। আর এই যে মা রান্না পাঠিয়েছিল, নিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি খেতে পারিনি, মানে এত পরিমাণ শরীরটা খারাপ লাগছিল। এই মাছের ঝোলটা খুব ভালো হয়েছিল, এটা কাঁচা রুই। মারে বলবো কোনো একদিন রেসিপি করে ভিডিও করে রাখতে, আমি দেবো এই রান্নাটা, কাঁচা রুই রান্না। এই মাছটা একটু ঝাল ঝাল হয়েছিল, ওই জন্য আমি খেতে পেরেছিলাম। মাংস আর আমি 1-2 পিস নিয়েছিলাম ঠিকই, কিন্তু খেয়ে আর উঠতে পারিনি। এই মাছটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আমি। তারপরে খেয়ে আমি শুয়ে পড়েছিলাম, রায়ান আর আমি নিয়ে অনেক সন্ধেবেলায় দুজন মিলে উঠেছিলাম।
আর এই যে ও এসে দেখছে আমার এত শরীর খারাপ, তাই ও বললো আমি চা বানাচ্ছি। ও একটু আদা দিয়ে চা বানাচ্ছে, খুব কাশিও হচ্ছিলো সঙ্গে আমার, তাই ও চা বানাচ্ছে। আমি ও বাবা 3 জন মিলে একসাথে বসে খেয়ে নিলাম। তারপরে ও যাবে একটু রাসে, মানে ঘুরতে না, ও যাবে একটু খাবার আনতে, একটু নিমকি আর হচ্ছে ওই ঝুড়ি ভাজা, সেদিন খুব ভালো লেগেছিল, তাই ওই দুটো জিনিস আবার আনতে যাবে। এই অবধিও মোটামুটি ঠিক, জ্বর আসছে হালকা হালকা, কিন্তু তারপরে বিভৎস জ্বর, মানে আমি একদম শুয়ে পড়েছি ছেলে নিয়ে, বাড়ি কেউ নেই, আমি আরও মানে একা। শেষে মা ফোন করে শুনে এত জ্বর, মা বলছে আমি নিতে আসছি। আর এই আমার মামার বাড়িতে খাবার পাঠিয়েছিল, তাই এসে মানে কিছুই আমি খেতে পারছিলাম না, তাই মা বললো একটু খা, তাই বসে বসে একটু মানে পরোটা আর রসমালাইটা একটু খেলাম। এটা তো মঙ্গলবারের ভিডিও, এই মঙ্গলবারে আমি লাস্ট যা পেট ভরে খাওয়ার আমি খেয়েছিলাম। এই রাতেও মারও বলেছিলাম ভাত খাবো না, রুটি খাবো, তাই মা বেগুন ভাজা আর হচ্ছে একটু মাংস ছিল সেটাই দিয়েছে। তারপরের থেকে আমার ছেলের জ্বর আসলো 103-4, আমার মানে যেদিন আমার সেই দিনই আমার ছেলের মাঝরাতের থেকে। তারপরে আমি আর বিছনা ছেড়ে আমিও উঠতে পারছি না, ছেলেও উঠতে পারছে না, খাওয়া তো দূরের কথা। এই আজকে হলো রবিবার, আজকে একটু আমরা দুজনেই সুস্থ।